কোনো তথ্য। এই ভিডিওটা শুধু হাসির জন্য বানানো হয়েছে। এই ভিডিও থেকে যদি কারোর ভাবনা আঘাত হয়ে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা গাড়ি পাঠিয়ে আঘাতকে ঘর ফেরত নিয়ে চলে আসবো। ধন্যবাদ। ভিডিও স্টার্ট করছি, কিন্তু ঠিক করে কথা বলবি আর ঠিক করে সব করবি, ঠিক আছে? ঠিক আছে, যা যা স্টার্ট কর ভিডিও তোর। কি রে, ক্যামেরার দিকে তাকা। কি দেখছিস? লোক দেখতে পয়সা দিচ্ছে নাকি? হ্যাঁ, তাকাচ্ছি। লাইট, ক্যামেরা, অ্যাকশন। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি এই 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 মালটার দোকানে। এর নাম কি রে? কি লেখা আছে একটা? পড়াশোনা জানি না, শিখিনি। আরে কি নাম এই মালটা? কালো চাটনি, কালো চাটনি। ও হ্যাঁ, কালো চাটনির দোকানে চলে এসেছি বন্ধুরা। কালো চাটনির দোকানে গালি খেতে চলে এসেছি বন্ধুরা। এই কাকা খুব গালি দেয়। কেন এসেছি আমি জানি না, আমাকে খুব পয়সা দিয়েছে। আমি কি বলছি এটা? পাগল হয়ে গেছিস নাকি? কি সব বলছিস? হ্যাঁ বন্ধুরা, ক্যামেরার পিছনে একটা লোক আছে যে আমাকে জোর জবরদস্তি করে এখানে এনেছে গালি খাওয়ার জন্য। খুব পয়সা দিয়েছে আমাকে। সরি। যাই আমরা দেখি কি কি করছে এই কাকাটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাকুর নামই হচ্ছে কালো চাটনি। আর ইনি চাটনি তো বিক্রি করেন না, কচুরি বিক্রি করেন। তো চলুন এনাকে জিজ্ঞেস করি যে ইনি কি করছেন, কবে থেকে শুরু করেছেন। এনার জীবনে কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এই কি রে, এখানে দাঁড়িয়ে থেকে কি করছিস? সরে দাঁড়াচ্ছিস না? সরে দাঁড়া একদম। এই যে বন্ধুরা, প্রথম গালি দিয়ে দিল। এবার আমি কি করব? পয়সা চাই কিনা? পয়সা? হ্যাঁ, চাই চাই। ঠিক আছে, যে আমি 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 এখন কচুরি চাইবো। দেখবেন আপনি, কালো কালো চাটনি কাকু, কচুরি দিন না। স্যার, আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, কেন বলুন তো? না না, করুন করুন, একদম ভিডিও করুন, কোনো ব্যাপার না। আরে আপনার দোকান, আপনার জায়গা, আপনার জিনিস, ভিডিও করুন। ঠিক আছে, আপনি আগে কচুরিটা দিতেন, তারপরে আমরা কিছু কথা বা আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই দিচ্ছি দিচ্ছি। কালু, 2 প্লেট কচুরি দিবি তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। এবার এবার আপনার কি প্রশ্ন আছে? আপনার কচুরি আসছে, হ্যাঁ? প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব, তার আগে একটা মাইক ধরুন, এই নিন, দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ স্যার, ওটাকে এদিকে ছুড়ে দিন, ছুড়ে দিন, আমি আমি নিয়ে নেবো। ঠিক আছে। এই কিরে, আমার তরকারিতে তুই মাইক ফেলবি? গলা টিপে মেরে দেবো, পালা এখান থেকে। এই কাকু কাকু কাকু, কন্ট্রোল কাকু, কন্ট্রোল। আমি বলছি যে তরকারি থেকে তুমি মাইকটা তুলে নাও না, তাহলে ক্যামেরা তো চলছে, প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করতে পারবো। তোর ঘর থেকে তো দাদু এসে পরে তুলবে মাইক, গলা টিপে মারবো তোরাকে আমি। এক সেকেন্ড, এক সেকেন্ড, ক্যামেরা চলছে না? আচ্ছা স্যার, ক্যামেরা চলছে স্যার। হ্যাঁ, ক্যামেরা চলছে। কেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি আমি বলছি কোনো অসুবিধা নেই। আপনি তরকারিতে কেন? আপনি আমার মাথা ফাটিয়ে দিন মাইক মেরে পড়ে। আরে কোনো অসুবিধা না, আপনি কচুরিটা পুরো নিয়ে চলে যান বাড়িতে। আরে ক্যামেরা চলছে না। ও কাকু, এবার বুঝলাম ক্যামেরার জন্য নাটক হচ্ছে। আপনার কি কি প্রশ্ন আছে বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি এই এই ব্যবসাটা কবে থেকে শুরু করলেন? দেখুন স্যার, আমার বাড়িতে, আমি একটা অনেক গরিব বাড়ি থেকে আসি। আমার বাড়িতে খাবার দাবার পয়সা ছিল না। তো আমরা না ডেলি কিছু খেতে পেতাম না। এবার সবাই বাড়িতে না না খেতে পেয়ে কাঁদছিল। তো আমি ভাবলাম যে খাবার যদি নেই তাহলে খাবার রেখে লাভ কী আছে। তো বাড়িতে যা কিছু বেঁচে ছিল সব বিক্রি করে আমি এতটুকু একটা দোকান খুললাম, ঠিক আছে না? তারপরে আমি কি করলাম, আমি কচুরি বিক্রি করতে শুরু করলাম, বুঝলেন? তো এই আজকের কথা। তো হচ্ছিলটা কি, আমি সব নিয়ে নিচ্ছিলাম বাড়ি থেকে আর বিক্রি করে দিচ্ছিলাম। তো বাড়িতে তো পয়সা পাচ্ছিল না। আর সেই জন্য আমার বাড়িতে যারা না খেয়ে বেঁচেছিল তারা না খেয়ে মরে গেল। বাহ বাহ, কি সুন্দর, কি ভালো কথা। আপনার বাড়িতে যারা বেঁচে ছিল তাদেরকেও আপনি মেরে দিলেন। ঠিক আছে, ভালো কথা। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আপনি কচুরি বিক্রি করছেন। দেখুন স্যার, আপনি এখন আমাকে ভাবতে পারেন যে আমি এখনও সেই গরিব আছি, কিন্তু একটা কথা জেনে রাখুন স্যার, আমি এখন আর সেই গরিব নেই। আমার খেয়ে দিয়ে কাজ না থাকতে পারে, আমি কচুরি বিক্রি করছি নিশ্চয়, কিন্তু আমার কাছে এত টাকা আছে যে আমার কাছে 50 কোটি টাকার গাড়ি পর্যন্ত আছে, ঠিক আছে? তো আপনার কচুরিতে এরকম কি আছে, আপনি একটু দেখাতে পারবেন? এই যে দেখাচ্ছি আপনাকে স্পেশাল টেস্ট কিসে আছে, এই যে দেখাচ্ছি। এই আমি নিজের পাটা তরকারির মধ্যে ডুবিয়ে দিলাম। আরে কি করছেন? আরে পাটা সরান। আরে এই কে, কালু না কার নাম? আরে কচুরি খাবো না, ছেড়ে দে। এই এই
আরে আগে শুনুন, আমাদের কচুরি পুরো তেল ছাড়া বানানো, এক ফোঁটা তেল পাবেন না। এই কালো চাটনি কাকু, বলছি যে পাম তেলটা রান্না করা শেষ হয়ে গেছে আর কচুরি বানাতে পারছি না, পাম তেল লাগবে। আরে কালু, পাগল হয়ে গেছিস নাকি? দেখতে পাচ্ছিস না কাস্টমার এসে ভিডিও করছে? দাঁড়া, তোর দাদুকে নিয়ে এসে তোর গলা টিপে মারবো রে দোকানে। না না স্যার, কিছু হয়নি। আরে আরে ও এমনি 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 জিনিসের কথা বলছিল। বলছি আপনার কচুরিটা একটু হবে না, বুঝলেন তো? এই যে নিচে কচুরিগুলো রাখা আছে না, এগুলো সব অর্ডার হয়ে গেছে। আর আপনার কচুরিটা আমরা দিতে পারবো না স্যার, সরি স্যার। আহ ঠিক ঠিক আছে তাহলে, ঠিক আছে। আর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করে কোনো লাভ নেই, বেকার চলে গেল আমার দিনটা। তোমাদের মনে হচ্ছে না এই ভিডিওটা কমপ্লিট হলো না, ইনকমপ্লিট রয়ে গেল? আরে হ্যাঁ ভাই, ইনকমপ্লিটই রয়ে গেছে ভিডিওটা। আর তখনই শেষ হবে যখন তোমরা 40 সাবস্ক্রাইবার্স করে দেবে। আরে 40 সাবস্ক্রাইবার্স তো চেয়েছি। আরে আগের ভিডিওতে তোমাদের কাছ থেকে 50 সাবস্ক্রাইবার চেয়েছিলাম, মনে আছে ওই দাদুর ভিডিওটা? তোমরা দেখে পরে চলে যাচ্ছ আর সাবস্ক্রাইব করছো না। এবার আমি শুধু 40 সাবস্ক্রাইবার্স বলেছি, তাড়াতাড়ি করে 40 সাবস্ক্রাইবার্স করে দাও। আর আরও ভালো ভালো জিনিস আছে আনার জন্য, আমার মাথায় অনেক আইডিয়া আছে, কিন্তু সাবস্ক্রাইব করবে তবে তো আমি আনতে আরও ভালো লাগবে আমার। সাবস্ক্রাইব করো, তোমাদের মনে থেকে আধা জন সাবস্ক্রাইবই করছে না ভাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। কিন্তু একটা কথা মনে রেখো, সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও প্লিজ।